হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দেখো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে। আজ কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখন আমরা রয়েছি হলাম হাওড়া ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে নিই, যার জন্য ভিডিওটা শেয়ার করলাম। আর আমি আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, তো তোমাদের সঙ্গে অনেক দিন আমার ভিডিও কোনো বানানো হয়নি, কারণ এখন ভিডিও সেরকমভাবে বানানো হয় না, হয়ে উঠছে না নিজের কিছু প্রবলেমের জন্য। তো যদি কোনো দিন সময় হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যার জন্য আজকে ভাবলাম, আমরা যেহেতু বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও বানানোই যাক। তো তোমাদের সঙ্গে আমি অল্প অল্প করে শেয়ার করব ভিডিওটা পুরো। আর এখন দেখো, আমরা হাওড়াতে পুরো ঢুকেই পড়েছি, মেন হাওড়া স্টেশনের কাছে আমরা চলে এসেছি। আর এখন আমাদের গাড়ি থেকে নামবো, আর একটুখানি গেলেই সামনে, আমরা একদম স্টেশনের সামনেই পুরো চলে এসেছি। আর দেখো, এই যে হাওড়া স্টেশন, তো তোমরা সবাই এর সাথে পরিচিত। আমাদের মানে কলকাতার সবথেকে বড় স্টেশন হাওড়া স্টেশন, তো সেখানে আমরা সবাই চলে এসেছি। আর এই যে এদিকে আমার ছেলে, আমার হাজবেন্ড, আর আমার বোন, মানে আমার পিসির মেয়ে, আর আমরা 3-4 জনে রওনা করে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো চলো আমরা ট্রেন, আর আজকে আমাদের অনেক মানে ইয়ে হয়ে গেছে, লেট হয়ে গেছে, মানে লেট বলবো কি, ট্রেনে লেট হয়েছে। আমরা জানতাম না যে আজকে ট্রেন লেট আছে, যার জন্য আমরা তো তাড়াতাড়ি চলে এসেছিলাম স্টেশনে, তো আমাদের অনেকটা সময় চলে গেছে এখানে। আর দেখো, এখানে আমরা হোটেলে পৌঁছে গেছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম হোটেলটা। তোমরা যদি কেউ এই হোটেলে থাকতে চাও, এসে স্টে করতে চাও, তো অবশ্যই আমাকে বলো, আমি তোমাদেরকে লিংক মানে সব কিছু দিয়ে দেবো, কোন হোটেল কি নাম বলে দেবো। হোটেলটা খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখো টিভি আছে, একটা ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিল আছে, আর পিছনে মানে বেডটা তো খুবই সুন্দর, এসিও আছে, গিজার, সব কিছুই অ্যাভেলেবেল। আর কম রেঞ্জের মধ্যে তোমাদের সাধ্য মতো এটা হোটেলটা খুবই সুন্দর। যদি তোমরা কেউ এই হোটেলের নামটা জানতে চাও তো বলো, আমরা করে দেবো, তোমাদেরকে বলে দেবো। আর দেখো, আমরা কোথায় আসবো তোমাদেরকে বলছিলাম, তো আমরা চলে এসেছি সমুদ্রে, মানে হচ্ছে দীঘা। তো এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব দীঘাতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম না করলাম। তো এইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এখানে সমুদ্রে জল অনেক বেড়ে গেছে এখন, যেহেতু জোয়ার চলছে, আর আমার তো ভীষণই ভয় লাগে জলে, তো যার জন্য আমি উপর থেকে, পাথরের অনেক উপর থেকে দেখছি। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এখানে দেখো, সমুদ্রে এসে মানে আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো। সব থেকে খুশি হয়েছে আমার ছেলে, তো ওর জন্যই আসা। আর এখানে দেখো, সবে জোয়ার মানে লেগেছিল, সেই সময় আমরা একটু নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো জল আস্তে আস্তে অনেক বেড়ে যাচ্ছিল। জল যখন মানে ভাটা যখন থাকে, জল কত দূরে চলে যায়, এটাই মানে প্রকৃতির কি নিয়ম, মানে সত্যিই মানে প্রকৃতির খুবই সুন্দর। না হলে এই জোয়ার ভাটাও হতো না, দিন রাত হতো না। তো খুবই সুন্দর, আমাদের 2-3টে দিন আমরা খুব সুন্দর আনন্দ করে কাটিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই। চলো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।